হ্যালো গাইস, গুড মর্নিং। এত সারা দুনিয়া আমরা ঘুরেছি, শপিং করেছি, কলকাতায় গেছি, কিন্তু এখনো পর্যন্ত হাবড়া মার্কেটে আমরা যাইনি। তো আজকে যাব আমরা হাবড়া মার্কেটে। এখন বাজে সকাল 7টা কোনো বাজেনি, 7টা বাজে 15 মিনিট দেরি আছে। তো চলো যাওয়া যাক। অ্যান্ড এখন তো পুজোর বাজার, মার্কেটে এমনিতেই ভিড় হবে। আমি জানি না কতটা ভিডিও দিতে পারবো, তাও আমি চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার। আছে কি কি কিনি সেটাই তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। আর ওখানে দাদা মা সবাই রেডি হয়ে গেছে। খুব একটা সকালে এখন আমি উঠি না, আমার ঘুম থেকে উঠতে উঠতে 9টা-10টা বেজে যায়। কাজ না থাকলে আমাকে সকালে তোলাটা একটু চাপেরই হয়ে যায়, কিন্তু সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর। ব্লু কালারটা পছন্দ, ভালো লাগবে। ব্লু কালার বৌদির শাড়ির সাথেও ভালো লাগবে, এই কালারটাও ভালো লাগবে। আমার দাদা বুড়ো হয়ে গেছে গাইস, চুল পেকে গেছে। মার্কেটে এসে বেশ অনেক কিছু আমাদের কেনাকাটা হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের কিছু ভিডিওতে দেখাতে পাইনি, কারণ একদিকে এত কাদা, আরেকদিকে ছিল মোটামুটি ভিড়, আরেকদিকে ছিল কেনাকাটার তাড়াহুড়ো। এক ব্যাগ মাল কেনা হয়ে গেছে, কিন্তু ভিডিও করতে পারিনি আমরা, এত কাদা মার্কেটে। আমার ছোট ব্যাগ রাখবো। দেখো, নিজের জন্য এখনো কিন্তু তেমন কিছু কিনিনি, কিন্তু আমার বাবান সোনার জন্য আমি 6খানা পাঞ্জাবি কিনেছি। দেখো তো এটা কেমন লাগছে, এটা আমার আশীর্বাদের দিন পড়বে। চলো আরেকটা কালারের পাঞ্জাবি তোমাদের দেখাই। বাই দ্য ওয়ে, বাবানের কিন্তু অন্নপ্রাশন খুব শীঘ্রই চলে আসছে, তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিওটাও শেয়ার করব। এই পাঞ্জাবিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার চলো অন্যদিকে যাওয়া যাক। চলে এসেছি ব্লাউজের দোকানে, কারণ আমার কিছু ব্লাউজ লাগবে রেডিমেড। নর্মালি আমি সব শাড়িরই ব্লাউজ বানাচ্ছি, তাও কিছু রেডিমেড ব্লাউজ লাগবে, তাই ব্লাউজের দোকানে চলে আসলাম আর ব্লাউজ সায়া কিনে নিলাম। দেখো, দাদাকে তো মোটামুটি জিনিসপত্র কিনে কেটে বাড়ি পাঠিয়ে দিয়েছি জিনিসপত্র দিয়ে। এখন চলে এসছে বাবা, আমরা যাব এখান থেকে আমন্ত্রণে, আমার বিয়ের নিমন্ত্রণের কার্ড বানাতে। আমরা মার্কেট থেকে বেরিয়ে গেছি। মার্কেটে বুড়ি বলেছে যে 3টের মধ্যে ব্যাক করলে যাবো। যাই হোক, তো ওখানে ভিড়ের থেকেও বড় এত কাদার, এত কেনাকাটায় ব্যস্ত যে ব্লগ করার টাইম পাইনি। তো চলো এখন আমরা যাচ্ছি কার্ডের দোকানে, কিছু কার্ডস দেখবো, মানে ইনভিটেশন কার্ডস। তারপরে যাবো বাড়ি। কার্ড পছন্দ হলে অর্ডার দেবো, না পছন্দ হলে আবার অন্য দোকান, মানে আজকে আর যাবো না, একটা দোকানেই আজকে যাবো। এখান থেকে বিয়ের কার্ড করেছি, তোমরা আসতে পারো। এই যে পোস্ট অফিস রোড, আর এই হচ্ছে আমন্ত্রণ। অনেকদিন আগে থেকেই আমি কিরকম টাইপের কার্ড বানাবো সেটা ভেবে রেখেছিলাম, তাই আমার অতটা বেশি টাইম লাগেনি। তারপরেও ওদের কিছু কালেকশন দেখেছি, চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, যেহেতু এটা বিয়ের ইনভিটেশন কার্ড, তাই আমার মায়ের স্ট্রিক্টলি বলা আছে যে রেড কালারই তোকে করতে হবে, নয়তো এখানে অন্য অন্য কালারের কার্ডগুলোও দেখো কত সুন্দর লাগছে। আমার তো খুব পছন্দ হচ্ছিল এই কার্ডগুলো। যাই হোক, তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তার আগে বলে দিই এই দোকানটা কোথায়। এটা হচ্ছে হাবড়া আমন্ত্রণ, লোকেটেড হলো হাবড়া পোস্ট অফিস রোড। রাজনন্দিনী তো তোমরা অনেকেই চেনো, রাজনন্দিনীর থেকে 1 মিনিট হেঁটে আসলেই তোমরা দেখতে পাবে আমন্ত্রণ। দেখো, এইদিকে কার্ড চয়েস করছে ওরা সবাই, আর ওইদিকে আমাকে লিখতে দিয়েছে সমস্ত ডিটেলস, যে কার্ডের ওপরে যা যা লেখা থাকে, পাত্রর নাম, পাত্রীর নাম, কোথায় বাড়ি, এই সমস্ত কিছু। আমি কিন্তু নর্মালি আগে থেকেই একটা কাগজে লিখে নিয়ে এসেছিলাম, কারণ বাবা আমাকে বলেছিল যে তুই লিখে নিয়ে যাবি, এর জন্য। দেখতে দেখতে কিন্তু বিয়ের দিনটা এগিয়েই আসছে, আর সবার টেনশন এত বড় কাজটা কিভাবে সামলাবে। দেখো, আমার বাবা যতই ক্যাটারিং করুক না কেন, ফুল কন্টাক্টে কাজ করুক না কেন, নিজের মেয়ের বিয়ে বলে কথা, তার তো একটা টেনশন থাকবেই। চলো এবার আমি এগুলো ওদেরকে লিখে দিই, আর তোমরা আবার কিছু কার্ডের কালেকশন দেখে নাও। এই রেড কালারের কার্ডটা দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি যেই ডিজাইন করব বা আমি যেটা করব সেটা এই কার্ডের মধ্যে হবে কিনা আগে জিজ্ঞাসা করে নিই। তোমরা কিন্তু এখানে 18-16 টাকা থেকে কার্ড পেয়ে যাবে, আর যারা রিসেপশনের জন্য কার্ড বানাবে তাদের জন্য দেখো এই ব্লু কালারের কার্ড, ইয়েলো কালারের কার্ডগুলোও কত সুন্দর।
চলো কার্ড দেখতে দেখতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। পাপিয়া ভান্ডারি বলেছে, দিদি তোমাকে ওই ব্লু কালারের শাড়িটাতে খুব সুন্দর লাগছিল। থ্যাংক ইউ সো মাচ পাপিয়া। জাহিদ মোল্লা কমেন্ট করেছে, দিদি আপনার ভিডিও খুব ভালো লাগে, দিদি আপনার গলার আওয়াজটা ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ জাহিদ। মৌ ঘোষ বলেছে, রাখিদি তোমার বাড়ি আর অর্পিতাদির বাড়ি, দোলাদির বাড়ি এবং পিয়স্মিতাদির বাড়ি কোথায়? তোমাদের সবার ভিডিও আমার খুব ভালো লাগে, আর তোমার দাদার ছেলে কি কিউট, তোমার বিয়ে আর বৌভাতের সব ভিডিও দিও। আমাদের সবার বাড়ি কিন্তু খুবই কাছাকাছি। আমার বাড়ি নগরুকরা, অর্পিতাদির বাড়ি নিমতলা, আর দোলা আর প্রিয়স্মিতার বাড়ি হচ্ছে গুমাতে। সুমাইয়া ইসলাম বলেছে, আপু প্লিজ পরের ভিডিওতে আমার নামটা নেবে, আমার বাড়ি বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া। সুমন ঘোষ বলেছে, দিদি আমি তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি, তোমার বিয়ে নিয়ে আমিও খুব এক্সাইটেড, আমি তোমাকে কত করে বলি তুমি আমার নামটা নাও না। থ্যাংক ইউ সো মাচ সুমন, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে অনেক কার্ড দেখে ফেলেছি, আর তোমাদেরও কিন্তু অনেক কার্ড দেখিয়েছি। দেখো এই কার্ডটা অফ হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর লাগছে। চলো এবার তোমাদের কিছু কার্ড দেখাই, যাদের একটু বাজেট বেশি, 40 টাকা 50 টাকা কার্ডের জন্য পার পিস, তাদের জন্য এই কার্ডগুলো কিন্তু তেমনই দাম, আর কার্ডগুলো অনেক সুন্দর। এই কার্ডগুলোর মধ্যে আমার মার পছন্দ হয়েছে এই রেড কালারের কার্ডটা। এইটা আমার মা খুবই বলছিল যে এইটা কর, আর কোন কার্ডটা অ্যাকচুয়ালি করা হলো সেটা তোমাদের অবশ্যই বলবো। আমাদেরও কিন্তু বাজেট এরকমই ছিল 40-50 টাকা, কারণ আমি একটু ইউনিক কার্ড খুঁজছিলাম, আর এই কার্ডটা সত্যি একটু ইউনিক রয়েছে আর আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু কোন কার্ডটা অ্যাকচুয়ালি করেছি সেটা তোমাদের আমি পরে দেখাবো। দেখো রাজারা যেভাবে সংবাদ পাঠাতো সেরকম টাইপের একটা কার্ড, কার্ডগুলো সত্যি অনেক সুন্দর। খুব সুন্দর এই কার্ডটা, তাই না বলো? বিয়ের কার্ড বাংলায় ভালো লাগছে কার্ডটা। নেমন্তন্ন পত্র ওদের বাড়ি মানে সাগর করবে না, 40 টাকার কার্ড। কত করবে? কার্ডটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে, কার্ডটা কেমন কমেন্টে জানিও। ভিডিও করেছে তো, করেছে ওকেই মতো অত তো না এর মতো। তোমার দোকানের নামটা? হ্যাঁ, আমন্ত্রণ পোস্ট অফিস রোড হাবড়া। আচ্ছা, হাবড়া পোস্ট অফিস রোডে এসে আমন্ত্রণ বললেই দেখিয়ে দেবে, রাজনন্দিনীর পরে। কন্টাক্ট নাম্বার? হ্যাঁ, কন্টাক্ট নাম্বার বলো। কন্টাক্ট নাম্বারটা বলো। হ্যাঁ, 6297270415। হ্যাঁ, এই নম্বরে ফোন করে নিতেও পারো তোমরা আসার জন্য। কালেকশন আছে, হ্যাঁ অনেক কালেকশন আছে, আমি তো একটা ভিডিওতে সব দেখিয়ে পারবো না, আমি তো এখান থেকেই আমার বিয়ের কাট করলাম। তো চলো এখন আমরা বাড়ি যাবো মোটামুটি। হ্যাঁ নাও চলো, চলো যাওয়া যাক। চলো মা। বিয়ের কার্ডও করা হয়ে গেল। আমার মা সেদিন না কান্না করছিল জানো গাইস, কষ্টে। এমনি কাঁদে না, এমনি খালি বলে তুই কবে তোকে বিদায় দিতে পারবো, সেদিন একটু কষ্ট পাচ্ছিল। যাই হোক আস্তে আস্তে দিন এগিয়ে আসছে, আমাদের বিয়ের কার্ডও করা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বাড়িতে। চলো যাওয়া যাক। তোমার পছন্দ হয়েছে তো কার্ডটা? মানে আমার মার হচ্ছে আমি একটু ইউনিক করেছি, আর আমার মার সেই ইউনিক জিনিসটা ভালো লাগছে না। আমার হচ্ছে নর্মাল সবাই যেটা করে সেটা করা, আমি না আমি একটু ইউনিক করবো। তো তোমাদের অবশ্যই কার্ডটা দেখাবো। কি তাই দেবে না, এটা আমি গিফট করলাম বুড়ি পিসিদের। বুড়ি পড়াই দে, পড়িয়ে দে। এখনো বেরোস নাই। বিয়ের কার্ড ফাইনাল করে এসেছি। ফাটাফাটি জিন্সের প্যান্ট পরবো। নাকি বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ কি রে ছোট? বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে হবে? তাহলে আসবো না, তাহলে আসতে হবে না। আমাকে কার্ড দিতে হবে না, আমি বাড়ি যাব। আমাকে কার্ড দিতে, হ্যাঁ কার্ডটা শুধু দেখা দেব, ঠিক আছে? এই যে এই কার্ড দেখাবি, ভালো লাগছে। আনন্দ কি বলছিস? মোটামুটি আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট, সমস্ত কিছু ডান হয়ে গেছে। এখন চলো এগুলোকে গোছাতে হবে, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতো টাটা।